আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর ২২-১৭ পরিসংখ্যান এদের নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত গড়ের নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 5টা করে বক্স করতে হবে। একটা শ্রেণীবৃত্তি, মধ্যমান, গণসংখ্যা, গ্রাফ বিচ্যুতি, একটাই শ্রেণীবৃত্তি এটা প্রশ্নে দেওয়া থাকবে, আর গণসংখ্যা এই গড়ের সংখ্যাগুলি প্রশ্নে দেওয়া থাকবে। আমাদের বাকি 3টা বক্স ফিল আপ করতে হবে। এই তিনটা যোগ করলে মনটা হবে 11 + 20 ভাগ 2, 35/2 31/2 এটা হচ্ছে 15.5। তাহলে এই ঘরটা লিখবো আমরা 15.5। তারপরে 11 থেকে 20 এর ডিফারেন্স হচ্ছে কত? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 10। তাহলে এইটার ডিফারেন্স 10 করে দাও। তাহলে 25.5, 35.5, 45.5, 55.5, 65.5। তো গণসংখ্যার মধ্যে কত সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। যদি জোড় সংখ্যক থাকে 6টা থাকে, উপরের দিকে অর্ধেক বাদ দিব, নিচের দিকে অর্ধেক বাদ। অর্থাৎ উপরের দিকে 2টা বাদ, নিচের দিকে একদম নিচের দিকে 2টা বাদ। মাঝখানে থাকবে কয়টা? 2টা। যে 2টা থাকবে ওটার যে সংখ্যাটা বড় ওটা বড় 0 করতে হবে। -1, -2, এটা -3। নিচে গেলে 1, 2। যদি আমরা যোগ করি এটা -15, এটা -20, এটা -15, 20 এটা 0, 7 থেকে 7, আর 8 বলে 0। এখানে কি সকলের যোগফল হইতাছে আমাদের n এর মান। গণসংখ্যার যোগফল কার মান? n এর মান। 15, 15, 30, 30, 20, 50, আর 15 হচ্ছে 60, 65 এর মান। আর ইন্টিগ্রাল সংখ্যা যোগ করি 15 করে 30, 30, 20 হচ্ছে 50, হচ্ছে মাইনাসের, আর এটা হচ্ছে 23। বিয়োগ করলে 10 থেকে 7 হাতে 3, 27, মাইনাসে কত? 27। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য এই গণসংখ্যার যে যোগফল এই মানটা নিব, সামেশন f i y এই মানটা নিব। এই মানটা কিন্তু -27। ওকে, আর এখানে এই শূন্য বরাবর যে মানটা, এই মানটা হচ্ছে আমাদের এর মান, অনুমিত গড়। কারণ এটা এর মান, 3টা মান, আর এই দুটার ডিফারেন্স হচ্ছে 10 এর মান। তাহলে এই চারটা আমরা চিহ্নিত করলাম, যে চারটা, এই চারটা মান নিয়ে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে দেখতে পাইতেছি আমরা সামেশন f i y এর মান হচ্ছে -27, আর হচ্ছে 65 এর মান। আশা করি বক্সটা তোমরা বুঝতে পারছো। এই বক্সের এই মানগুলি নিয়ে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো এখানে যদি আমরা মানগুলি লিখি, এখানে সামেশন f i y কত হইতাছে? মাইনাসের সাথে n এর মান কত? 65, h এর মান কত? 10, আর কি আছে? অনুমিত গড়, এর মান হচ্ছে 45.5। বুঝতে পারছেন তোমরা? এটা 45.5। তারপর আমরা লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। লিখবা আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন f i y বাই n ইকুয়াল। এখানে এর মান হইতেছে কত? 45.5 প্লাস সামেশন f i y এর মান -27 বাই n এর মান 65 ইনটু h, h এর মান হচ্ছে 10। এখানে জন্য কাজ করি 45.5 প্লাস আমরা হচ্ছে মাইনাস, এটা 270 বাই 65, 45.5। এখানে যদি আমরা 270 এর ভাগ করি 65 দিয়ে, তারপর বিয়োগ করব আমরা। আমরা মুছে দেব 270 মাইনাস 65 ভাগ 65 ভাগ 270, এইবার 328, 424, 524, 5 দিলে বড় হয়ে যাবে 24, 4 বার যাবে 5 দিলে বড় হয়ে যাবে না, 524 শুনে বড় হয়ে যাবে 24, 26, 260, 260 বিয়োগ করলে কত? 10।
কত দিলাম 4 এখন 65টা আবার বাদ যাবে না, এই জন্য আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিব, তাহলে 100। তো 100 দিয়ে দুইবার দিলে বড় হয়ে যাবে, যে একবারে দিই 65, 10 থেকে 5 দিলে 5, 7 এর 7, 10 থেকে 7 দিলে 3, 35। তো তাও ছোট, আরেকটা শূন্য দিতে হবে। তো 5 34, 5 বার দিলে কি বড় হয়ে যাবে? 65 আমরা 5 দিয়ে দিই, 25 এর 5 হাতে দিই, 530 এর 32, 325। ওকে, তো 5 দিয়ে দিলে কত হইতাছে? 325। 10 এর 5 এবার আমাদের চলতেই থাকবে, যে আমরা কি সংখ্যাটা নিই 4.15, কত 4.15 আমরা এটাকে বিয়োগ করে দেব। 45 4.15 আমি তো জিরো দিতে পারি, বিয়োগ করতে 5 দিলে 5, 7 দিলে 5 দিলে 41.35। এটা আমাদের এই সমষ্টি পদ্ধতির ঘরে কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন পরিসংখ্যান অধ্যায়ে মধ্যক, আমরা এখন মধ্যক তৈরি করব। মধ্যক নির্ণয়ের জন্য আমরা 3টা করে বক্স করব। একটা হচ্ছে প্রথম ঘটনা হবে শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, শ্রেণীটি প্রশ্নিত হয়ে থাকবে শ্রেণীর মানটা এবং গণসংখ্যার মানটা। তো আমরা কিন্তু যদি ধরি কি করতে পারি, ধরো 31 থেকে 40 ধরলাম, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, আমরা ধরলাম 5, 10, 15, 5 ধরলাম। ওকে, তো আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয় প্রথম ঘরটা যে 80 হবে, মানে 5 হবে, কোণাকুণি যোগ, তাহলে এটা 15, বুঝছেন? এই 15 এর সাথে 15 কোণাকুণি যোগ করলে 30, আর এটা যোগ করলে হচ্ছে 35, আর হিসাবটি যদি আমরা যোগ করি এখানে 35 হবে। ওকে, মানে কোণাকুণি ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ মানটা যেটা গণসংখ্যার সবগুলি মান যোগ করলে একই মান হয়। ওকে, এখন আমরা জানি এখানে n equal 35, n by 2 কত হবে? n by 2 হবে 35 by 2, 35 by 2 মানে 17.5 পাই 8 কত? তো 18 কোন সংখ্যা, ক্রমিক গণসংখ্যা কোনটার ভিতরে পড়তেছে? এইটার ভিতরে। আরে তুলি বলে 3 ধরে আমরা পাই বরাবর এই মান দেব fm এর মান, কার মান? fm। এই বরাবর f যোগ করে দেবে fc। ওকে, আর এখানে একটু কথা লিখতে হবে আমাদের, যে মধ্যক হলো 18তম পদের মান যার অবস্থান মধ্যক হলো 18তম পদের মান যার অবস্থান 61 থেকে 50 থেকে 60 এত শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 51 থেকে
বুঝতে পারছি? মধ্যক শ্রেণী 51 থেকে 60, তাহলে এফএম এর মান হচ্ছে 15 আর বরাবর বামে গিয়ে একবার পরে দিছে এফসি। আর এই শুরুর যে মানটা এটা হচ্ছে এল এর মান। ওকে, আর এটার পার্থক্যটা আমরা জানি, পার্থক্যটা হচ্ছে এইচ আর এন এর মানটা জানি। এই টোটাল এই পাঁচটা মান নিয়ে আমরা মধ্যক নির্ণয় করি। তো আমরা খেয়াল রাখি এফএম 15, এফসি 15, এন এর মান 35। ওকে, তাহলে আশা করি বক্সটা তোমরা বুঝতে পারছো। এই মানগুলো আমরা নেই, এফএম এফসি দুইটাই 15। দেখবা এখানে এফএম 15, এফসি 15, এন এর মান 35, এল এর মান 51 আর এইচ এর কাছে 10। ওকে, দেখো তো মানগুলো মুখস্থ আছে কিনা। এই মানগুলো নিয়ে আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে আমরা জানি মধ্যক L প্লাস n বাই 2 এটা মধ্যকের সূত্র মাইনাস fc ইনটু h বাই fm। L এর মান হচ্ছে 51, n এর মান কত 35 বাই 2 মাইনাস fc হচ্ছে 15 h 10, fm কত 15। প্লাস এটা ভাগ করলে 17.5 মাইনাস 15 10 বাই 15। তাহলে 51 প্লাস এটা কি লাগা 2.5 ইনটু 10 বাই 15 প্লাস 51 প্লাস এটা যদি গুণ করি তাহলে 25 বাই 15। আমরা 25 এ 15 এর ভাগ করে 51 দিয়ে যোগ করলে আমাদের এই প্রশ্নের উত্তর বের হয়ে যাবে। কাজে আমরা 15 দিয়া 25 এ ভাগ কয়বার দেব একবার, 15 তাহলে 0 10 আবার 15 তো 10 এ যেহেতু যাবে একটা দশমিক দিয়ে আমরা 5 15 75 6 15 কত 15 একটু 6 15 90 ঠিক না। আরেকবার নিলে বড় হয়ে যাবে, 6 বার নিলে 90 নিতেছে, বিয়োগ করলে 10 তো 10 আছে আবার 100। তাহলে এইভাবে চলতে থাকবে, আমরা বুঝতে পারতেছি। তাহলে 1.666 এরকম হবে। কি হবে 51 প্লাস 1.67 লিখতে হবে। এটা কত দেব 52 প্লাস 67। তাহলে আমার মধ্যকের উত্তর হচ্ছে 52.67। আমরা কি বুঝতে পারছি কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রচুর তিন করব। প্রচুরের জন্য জানি আমরা কোনো বক্স লাগে না, তারপর আমি বক্স দেখাই দিতেছি। প্রথম ঘরটা শ্রেণী ভিত্তিক, তারপর হচ্ছে গণসংখ্যা। শ্রেণী ভিত্তিটা কত দিব 6 থেকে 10 দিন, 11 থেকে 15, 16 থেকে 20, 5 করে ডিফারেন্স, 20 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। যেটা কত দিব 5 7 8 10 7 3 দিলাম। ওকে, তো আমরা লিখবা এখানে গণসংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সবচেয়ে। আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যার সবচেয়ে বড় 10। 10 এর বরাবর যে শ্রেণীর নিম্ন সীমা আছে ওইটা এল এর মান, তার মান এল এর মান। তারপরে f1 হলো এই সবচেয়ে বড়টা থেকে তার উপরের সংখ্যাটা বিয়োগ 10 - 8 কত হলো 2। f2 হলো 10 এর থেকে তার নিচেরটা বিয়োগ
10 মাইনাস 4 এটা হচ্ছে কত 6 আর কি আছে আমাদের আল্লাহ দিয়েছে আমাদের সূত্রটা লিখি প্রচুরকের সূত্রটা কি প্রচুরক L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু H এর মান কত 61 আমরা H এর মানটা লিখব H টা কত তো ডিফারেন্সটা দেখো তো 6 7 8 9 10 5 না মানে 5 হবে তাহলে L প্লাস F1 হচ্ছে 2 বাই 2 প্লাস 6 ইনটু H কত 5 তাহলে 61 কত হলো 10 তাই হলো 8 তাহলে কত হচ্ছে 10 টা আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে আমরা যদি ভাগ করি 8 এ 8 2 2 কাটতেছে 2 দিয়ে 20 3 আকার 24 20 হয়ে যাবে 3 দাও তাহলে 8 গুণ 16 এটা 4 পাঁচমিটা আছে 0 5 আটা 40 কত 40 কি লিখতেছে 1.25 এটার মান হচ্ছে 1.25 যোগ করলে 2.25 এই প্রচুর হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পর্যায়ক্রমে ফোন দিয়ে ধরবেন আমি আসি করে এখন আমরা বহুভুজ অঙ্কন করব বহুভুজ অঙ্কনের জন্য আগের মতই তোমরা শুরুতে এই 3 ঘরের একটা বক্স করবা প্রথম ঘরটার নাম হবে শ্রেণী ব্যক্তি তারপরটার নাম মধ্যমান তারপরটার নাম গণসংখ্যা ওকে শ্রেণী ব্যক্তি যদি আমরা 11 থেকে 20 ধরি 20 থেকে 30 31 থেকে 40 40 থেকে 50 51 থেকে 60 61 থেকে 70 70 থেকে 80 80 থেকে সরি 81 থেকে 90 বর্তমান পাঠের মধ্যে আমরা জানি দিলে যোগ করে দিতে পার 15.5 25.5 35.5 45.5 55.5 65.5 65.5 65.5 ওকে গণসংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে আমরা ধরলাম 5 10 15 20 প্রশ্নে যেটা দেওয়া হবে এটা দিকে দেখতে হবে 25 আবার ধরলাম 10 15 ধরতে পারি 15 প্রশ্নে যা দেওয়া 15 10 5 বুঝতে পারছেন এই দুইটা এই নিফটি আর গণসংখ্যা প্রশ্ন দেওয়া থাকবে তাহলে আমরা বহুভুজ অঙ্কন করব এই মধ্যমান নিয়ে কি নিয়ে মধ্যমান ডি নিব গণসংখ্যা x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর নিব গণসংখ্যা আমরা করি একটা গ্রাফ অঙ্কন করি বহুভুজের জন্য তো আমরা এটা দিলাম x অক্ষ y অক্ষ প্রথমে 5টা ঘর বাংলা চিহ্ন বা ছেদ চিহ্ন দিতে হবে তারপরে 5 ঘর পর পর ডিফারেন্স আমরা মধ্যমানগুলি নিব মধ্যমান কত 15.5 কিন্তু বহুভুজ অঙ্কনের জন্য প্রথম যে বিন্দুটা থাকবে ডিফারেন্স তো 10 সেমি ডিফারেন্স 10 না প্রতিটা থেকে 10 বিয়োগ দিয়া যে সংখ্যাটা আসে ওটা আমরা প্রথম বিন্দু ধরব অর্থাৎ 15.5 এর থেকে যদি 10 বিয়োগ দিই কত হইতাছে 5.5 কত 5.5 তো প্রথম বিন্দু হবে 5.5 তারপর এই বিন্দুগুলি নিব 15.5 25.5 35.5 45.5
55.5, 65.5, 75.5, 85.5। তারপরে ওই দিকে আরেকটা ঘর এক্সট্রা নিতে হবে, এই দিকে 95.5। বুঝতে পারছি কিনা? এই দিকটা কি নিচ্ছি আমরা? মধ্যমানগুলি, মধ্যমান। আর ওই দিকে নিব গণসংখ্যা। তো এই দিকটা ফার্স্ট গো ডিফারেন্স যদি আমরা নিই, সর্বোচ্চ কত আছে দেখতে হবে 25, 25 গণিত হলো 5, 10, 5, 10, 15, 20, 5, 10, 15, 20, 25। ওকে, এখন আমরা এগুলি দেব মানগুলি। আমাদের খেয়াল আছে কিনা? প্রথম বিন্দুটা গণসংখ্যার প্রথম বিন্দু হচ্ছে 5, তারপরে নিচ্ছিলাম আমরা গণসংখ্যার মধ্যে দেওয়া আছে এবার আবার গণসংখ্যা 10, তারপরেটা হচ্ছে 15, 45 এর বরাবর হচ্ছে 20। ওকে, তারপরে এটা হচ্ছে আবার 15, তারপরেটা এগুলোর বরাবর 10, নিচ্ছিলাম 10, তাই না? এটা হচ্ছে 10, তারপরে আবার 85 বরাবর আসছিল 5, আর শেষে এক্সট্রা শুরুটা এক্সট্রা। তারপরে স্কেল আমরা মিলাই দিব। শেষেটা মিলাই এই চিত্র হচ্ছে কার চিত্র? আমরা একটা দিব, আমরা x অক্ষ মানে ও x প্রাইম y এই যে চিত্রটা অঙ্কন করলাম আমরা কিসের চিত্র? বহুভুজের চিত্র। কিসের চিত্র? বহুভুজের চিত্র। অনেকটা দেখো পাহাড়ের মতন হয়েছে। কার মতো? পাহাড়ের মতো। বহুভুজের চিত্রটা কিসের মতো? নিচের দিকে উঠবে, জট করে উপরে যায়, আবার নিচে নেমে আসবে। আশা করি তোমরা এই বহুভুজের এই চিত্রটা বুঝতে পারছো। কিসের চিত্রটা? বহুভুজ। এখানে বহুভুজ দিবা না, নিচে কোথাও একটু লিখবা যে চিত্র বহুভুজ। ওকে, বুঝতে পারছো? এখন আমরা অজীব রেখাঙ্কন। কিসের চিত্র? অজীব রেখার চিত্র। কিসের? অজীব রেখা। অজীব রেখার জন্য আমাদের প্রথমে একটা 3 ঘরের বক্স করতে হবে। 1, 2, 3। প্রথমটার নাম শ্রেণীবৃত্তি। কি নাম? শ্রেণীবৃত্তি। তারপরটার নাম গণসংখ্যা। তারপরটা হচ্ছে অনুযোজিত গণসংখ্যা। ওকে, এটা নিলাম 11 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। গণসংখ্যা প্রশ্নে যেই থাকবে যাতে তাই তা লিখবা। আমরা যদি প্রশ্ন থেকে গণসংখ্যাগুলি দেখি 5, 15, 7, 8, 20, 28। তো ক্রমজ গণসংখ্যা কিভাবে করে? প্রথম সংখ্যাটা দেবো সেভাবে গুণাগুণি যোগ হবে। 20, দেব 27, দেব 35, 55, এখন আমরা যে অজীব রেখাঙ্কন করবো, x অক্ষ বরাবর নিব শ্রেণীবৃত্তির ঊর্ধ্বসীমা, মানে এই মানগুলি নিই। এখন মার্কিং করতেছি একটু খেয়াল করো। এই মানগুলি দেব x অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর? আমরা যদি গ্রাফ অঙ্কন করি, x অক্ষ দিলাম x টু x প্রাইম,
উপরেরটা মূলত গ্রাফে একবার গ্রাফ অঙ্কন করে থাকবে y প্রাইম দিলাম। ওকে, তাহলে x অক্ষ বরাবর ফার্স্ট গড় ডিফারেন্স দিলাম। প্রথম বিন্দুটা দিতে হবে আমাদের 10। ওকে, তারপরটা 20, দিকে দিকে বলো এটা কত 30 40 50 60 70, এটা এক্সট্রা লাগবে না। নিচে দিকটা লিখবা শ্রেণীবৃত্তির ঊর্ধ্বসীমা, শ্রেণীবৃত্তির ঊর্ধ্বসীমা। আর এই দিকটা নিব আমরা ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, বিদ্যান্ত ক্রমযোজিত গণসংখ্যা আগের মতোই $60 না 5 10 15 20 25 30 35। ওকে, দশটা মুছা দিই, আমার মন থাকবে না। আমাদের আরো কিন্তু লাগবে ওয়েটটা অবশ্যই বড় করতে হবে। কত পর্যন্ত 60, তাই না? 35 40 45 50 55, এটা ধরো 60। ওকে, বুঝছো দিই। এখন বলেন প্রথম বিন্দুটা হবে 20 বরাবর, এই যে 20 এর বরাবর প্রথম বিন্দুটা 20, 30 এর বরাবর 20, এই যে এখানে 20, তারপরে কি 27, 40 এর বরাবর 27, এই 25 26 27, এটা বরাবর থেকে একটু 2 গুণ করে, হ্যাঁ 25 এর থেকে একটু 2 গুণ করে। তারপরে 50 এর বরাবর 35, এর বরাবর 35 হচ্ছে এই বরাবর অনেকটা। ওকে, তারপরে কত 35 এর 55, 60 এর বরাবর 55, এই যে 55। তারপর হচ্ছে 60, 60 তারপরে 70 এর বরাবর হচ্ছে 60। আমরা স্কেল দেব, মিলাই দেব। তাহলে এই চিত্রটা ছিল আমাদের অজীব রেখা। কিসের চিত্র? লেখা দিবা নিচে অজীব রেখা। ধন্যবাদ সবাইকে।